মিরপুরের একটি রেস্টুরেন্টের ছাদে বান্ধবীদের নিয়ে জন্মদিন উদযাপন করছিলেন এক তরুণী। কিন্তু জন্মদিনের এই আনন্দঘন মুহূর্তে ঘটে মোবাইল চুরির ঘটনা। জন্মদিন পালন করা তরুণীর নতুন আইফোন 16 প্রো ম্যাক্স চুরি হয়ে যায়। বিশ্বাস করে কোনো বান্ধবীকে তিনি সন্দেহ করেননি, কিন্তু মোবাইলের জন্য কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী তরুণী। উপায়ান্তর না দেখে পুলিশের সাহায্য নেন তিনি। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অবাক হয়ে যায়। ফুটেজে দেখা যায়, সবাই যখন জন্মদিনের উৎসব আনন্দে ব্যস্ত, তখন অনুষ্ঠানে আসা কালো ড্রেস পরা এক তরুণী অন্যদের থেকে নিজেকে আড়াল করে টেবিলের নিচে গিয়ে মোবাইলটি শরীরের ভেতর লুকিয়ে ফেলেন। ওই তরুণীর নাম হাফসা আহমেদ। তার বাড়ি গোপালগঞ্জে। সিসিটিভি ফুটেজ থেকে এমন দৃশ্য ধরা পড়ে পুলিশের কাছে। বান্ধবীর জন্মদিনে সে বান্ধবীর মোবাইল চুরি করার দৃশ্য দেখে অবাক সবাই। শুধু তাই নয়, হাফসা নিজেকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি এর শিক্ষার্থী বলে পরিচয় দিলেও খোঁজ নিয়ে জানা যায় সে বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন না। তবে এই ঘটনায় আসামিকে শাস্তি না দিয়ে উল্টো পুলিশ মামলা তুলে নিতে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পুলিশের এমন আচরণে বাধ্য হয়ে ভুক্তভোগী মামলা তুলে নেন। তবে এই ঘটনাটি শুধু একটি চুরির ঘটনা নয়, এটি বন্ধুত্বের বিশ্বাস ভঙ্গ এবং আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে। যখন কাছের মানুষই এমন বিশ্বাসঘাতকতা করে, তখন সমাজের এই অবক্ষয় সবাইকে নতুন করে ভাবতে শেখায়।